তুফানগঞ্জ মহকুমা হাসপাতালের প্রখ্যাত চিকিৎসক ডক্টর বিপি রায়ের হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাক এবং ডিপি ব্যবহার করে বিভিন্ন জায়গা থেকে টাকা চাওয়ার করুণ আসছে। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো হইচই পড়ে যায় তুফানগঞ্জ শহরে। বিষয়টি নিয়ে ডাক্তার বিপি রায় সমস্ত বন্ধু-বান্ধব, অনুরাগী এবং রোগীর আত্মীয় পরিজনদের সোশ্যাল মিডিয়া মারফত সতর্ক থাকার পরামর্শ দেন। ডক্টর বিপি রায় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালের একজন ফিজিশিয়ান, চেস্ট অ্যান্ড হার্ট স্পেশালিস্ট। তিনি হাসপাতালে কোয়ার্টারে থেকে চিকিৎসা পরিষেবা দিয়ে থাকেন। গত দুদিন যাবৎ তিনি লক্ষ্য করেন তার দুটো নাম্বারের হোয়াটসঅ্যাপের ডিপি ব্যবহার করে বন্ধু-বান্ধবদের কাছে 47,000 টাকা চাওয়ার করুণ আর্জি জানাচ্ছেন। বিষয়টি ছড়িয়ে পড়তেই বিভিন্ন জায়গা থেকে ডাক্তারবাবুর কাছে ফোন আসতে শুরু করে। মেসেজে উল্লেখ রয়েছে, আমার ইউপিআই কাজ করছে না, আমার 47,000 টাকা খুবই দরকার, আমার অ্যাকাউন্টে দ্রুত পাঠিয়ে দিন, 2 ঘন্টার মধ্যে ফিরিয়ে দেব। এরপর নড়ে চড়ে বসে ডাক্তার বিপি রায়। তিনি বন্ধু-বান্ধবদের সতর্ক করার পাশাপাশি বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন যাতে প্রতারকদের পাল্লায় কেউ না পড়েন। বিষয়টি নিয়ে সাইবার ক্রাইমের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন তিনি। ডাক্তারবাবু জানান, তাকে মানসিকভাবে চাপে রাখার জন্য এমন প্রচেষ্টা চালাচ্ছে হ্যাকাররা বলে অভিযোগ করেন তিনি। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে হ্যাক হয়েছে। একটা কিভাবে হলো এটা একটু একটা অ্যাকাউন্ট হ্যাক করে আমার কানেকশনে যারা কন্ট্যাক্টে আছে, যাদের ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আমার কানেকশন আছে, তারা অ্যাকাউন্ট হ্যাকাররা কি করছে, সবার কাছে 47,000 টাকা দিতে চাইছে। ইউপি কাজ করছে না, আর্জেন্ট দরকার, নাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। মানে এটা আপনার নাম করে, আমার নাম করে, আমি আমার ডিপিটা ইউজ করে, আমার ডিপিটা ইউজ করে, ফেসটা ইউজ করি আর কি। আমার বন্ধু বান্ধব অবাক হয়ে গেছে, সত্যি কি বুকির কি হলো, এই দোষা এত ভালো ছেলেটা এত কিছু পয়সা দিয়ে থাকতে, ওরা বিক্রি করতেছে, 47,000 টাকা আটকে যাচ্ছে। সবাই বন্ধুরা সবাই ফোন করেছে, হ্যাঁ, কলকাতার বন্ধুরা, জলপাইগুড়ির বন্ধু, শিলিগুড়ির বন্ধু, সবাই রিপ্রেজেন্টেটিভটা ফোন করেছে, স্যার কী হলো। হ্যাঁ, এটা হচ্ছে আর কি হ্যাক। আগেও আমার বন্ধু কিছু মণ্ডল, ডার্মাটোলজিস্ট কলকাতার, ওরও 47,000 হ্যাক হয়েছে, হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে। আচ্ছা, এখন হ্যাকিং সিস্টেমটা খুব খারাপ জিনিস আর কি। সাইবার ক্রাইম ইন্ডিয়াতে সবচেয়ে বেশি হয়, বুঝলেন তো। এগুলো থেকে আমাদের মতো যারা কর্তব্য পরায়ণ ডাক্তার, যারা মাথার মধ্যে চাপ দিয়ে দেয়, আর বেশি চাপ দিয়ে দেয়, তাদের কাজটা ঠিক মতো করতে পারে না। মানে কোনো টাকা পয়সা তো আপনার ক্ষতি না, এখনো কোনো টাকা পয়সা না, ব্যাংক ব্যালেন্স দিকে সবই ঠিক আছে। ওইটা ফালতু জনমানুষের একটা উদ্বিগ্নতা ছড়ানো আমার বন্ধুদের মধ্যে। হ্যাঁ, আমার সার্কেলের মধ্যে যাদের ফোন নাম্বার আছে, পেশেন্ট পার্টি হোক, সিস্টার হোক, পারমিতা সিস্টার ফোন করছিল, ও দেখে হ্যাঁ ও অনেক নম্বরে ঢুকেছে, থানায় অভিযোগ করতে আমার স্টাফ গোপীকে পাঠিয়েছিলাম, এটা সাইবার ক্রাইম করতে হবে। পরে আমি সাইবার ক্রাইমে যাবো আর কি। শুধু আমি থাকা মানে কি, অনেক লোকের লাভ, আবার অনেক লোকের লোকসানও। কারণ আমি কতগুলো খেতে বারণ করি, তো যেগুলো খেলে রোগ হয় হ্যাঁ, যেগুলো খাওয়া লাইফস্টাইল ডিজিজ যেগুলো আছে, জীবনশৈলী ডিজিজ, প্রেশার মাংস পাঠা খাসি খাবে না এরকম ব্যাপার, বা সুগারের পেশেন্ট মিষ্টি খাবে না, আলু কচু খাবে না, এরকম ব্যাপারটা আছে। তো কতগুলো খাওয়ার নিয়ম আছে, পথ্যটা তো মেন। হ্যাঁ, এখানে ট্রিটমেন্ট করতে করতে আমি বুঝে গেছি যে এখানে যেটা ট্রিটমেন্ট করেছে, আগের যে আপনাদের সাংবাদিক ছিলেন শিশির গুহ, উনি আমার ঘরে এসেছেন, ঘরটা কেমন ভাঙা ছিল দেখে গেছেন। হ্যাঁ, উনি তো ওনাকে বাঁচানোই গেল না। হ্যাঁ, আমি টাকা পাঠিয়েছিলাম ওনাকে, সঞ্জীব সরকার মারফত। হ্যাঁ, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে, উনিও বুঝে গেছেন যে একাকুম্ভ, মানে তুফানগঞ্জে বিপি রায় হচ্ছে একাকুম্ভ। একাকুম্ভে নকল বুদ্ধির গর্ব হয়েছে, নকল বুদ্ধি কী রক্ষা করবো, তাই না? আজকে এই ঘটনা পরে আপনি সাইবার ক্রাইমের দ্বারস্থ আগে হতাম। আমার তো এখন আমি একটু আমি বোঝার আগে যাদের কাছে মেসেজ গেছে তারাই ফোন করছে, তারাই আমাকে। আজকের এই যে ঘটনায় আপনি সাইবার ক্রাইমের দ্বারস্থ হচ্ছেন। হ্যাঁ, হতে হবে তো। সাইবার ক্রাইমটা ডেঞ্জারাস জিনিস।